হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর এলাম আবার ভিডিও নিয়ে। আর বর্ধমান ইউনিভার্সিটির সরস্বতী পুজোর সম্পর্কে কম বেশি ধারণা সবারই আছে। তো সেই ধারণাটাকে আর একটু বেশি তোমাদেরকে আমি জানাতে চাই সেই ধারণা সম্পর্কে। তো বর্ধমান ইউনিভার্সিটির সরস্বতী পুজো তো বিশাল করেই হয়। আর আমি যে হোস্টেলে থাকি তার নাম হচ্ছে নিবেদিতা হোস্টেল। তো নিবেদিতা হোস্টেলের সরস্বতী পুজোর ডেকোরেশন, থিম সমস্ত কিছু সম্পর্কে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই দেখাই বিভিন্ন হোস্টেল থেকে আসা এই আমন্ত্রণপত্রগুলো, যেটা তাদের থিম ওয়াইজ বানানো। প্রত্যেকটা হোস্টেল তাদের থিম ওয়াইজ কার্ডগুলো ডিজাইন করে আমাদেরকে নিমন্ত্রণ করেছে, যাদের আমন্ত্রণে আমরা আপ্লুত। এই কার্ডগুলো ঠিক এক্সিবিশন টাইপ করে গেটে ঢোকার মুখে একদম সামনেই রাখা থাকে। তো এখানের সমস্ত কার্ডগুলো দেখে তুমি আন্দাজ করতে পারবে প্রতিটা হোস্টেলের থিম কী রকম। আর এর মধ্যে যে এই যে গাছের মতো আঁকা ছবিটা, ওটা হচ্ছে আমাদের হোস্টেলের। এই বইটা হচ্ছে প্রীতিলতা হোস্টেল, সরোজিনী হোস্টেল, আরও সব অন্যান্য হোস্টেলগুলো আছে। আর এটা হচ্ছে বিবেকানন্দ হোস্টেল। তো এভাবে সমস্ত হোস্টেলের কার্ডগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে, যাতে ঢোকার মুখে প্রত্যেকটা মানুষ এগুলো দেখে যেতে পারে। এরপর আমাদের যে গেটের বাইরেটা ডেকোরেশন করা হয়েছিল সেটাই তোমাদেরকে একটু দেখাই। আর সেই দিন সকালে আমাদের সবাইকে বলা হয়েছিল হলুদ শাড়ি পরার জন্য। অ্যাটলিস্ট হলুদ শাড়ি পরে অঞ্জলিটা দিতেই হবে সবাইকে। তো সবাই সেদিন হলুদ পরেছিল। আর এই যে আমাদের গেটের বাইরের দিকটা ঠিক এরকম। প্রথম দেখে ভাবছিলাম যে কী মুখের মতো হচ্ছে, কিন্তু এটার পিছনে একটি রহস্য লুকিয়ে আছে। আমাদের থিম ওয়াইজ এই গেটের মুখটি বানানো। আমাদের থিম ছিল কালার্স অফ এক্সপ্রেশন, মানে ইলিউশন, এক্সপ্রেশন অ্যান্ড কালার্সকে মিক্স করে যেটা ফুটিয়ে তোলা যায়, সেটাই হচ্ছে আমাদের থিম। আমাদের এটা বাইরের গার্ডেন, ভিতরেও আমাদের অনেক সুন্দর গার্ডেন আছে। আর পুরো হোস্টেলের ভিউটা রাতে তোমাদেরকে সব থেকে ভালো দেখাতে পারবো, কারণ রাতে এর পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। আমাদের থিমটা মোটামুটি কালার্স অফ এক্সপ্রেশনের উপরেই ছিল। তো মানুষের এক্সপ্রেশনকে কীভাবে কালার্সের মধ্যে ফুটিয়ে তোলা হয়, এটাই ছিল আমাদের থিম। আর এই দেখো বাইরের গার্ডেনে গাছ দিয়ে লেখা আছে নিবেদিতা, আমাদের হোস্টেলের নাম। আর এই সমস্ত গাছগুলো কিন্তু আমাদের নিজের হাতে বসানো, নিজেদের পরিশ্রম করে এই গার্ডেনগুলোকে এত সুন্দর বানিয়েছি। নিখুঁত কাজ করতে হয়েছে অনেক দিন ধরে। তখন যখন কাজ করি তখন মনে হচ্ছিল কবে আসবে পুজোটা, কবে আসবে। ফাইনালি পুজোটা চলে এলো। এত আনন্দ আয়োজন ওই দুদিনের জন্য। দেখো আমি এদিকে একটা আমাদের ঠাকুর আসে, জানো তো, এই দিকে যে ঠাকুরটা আসে সেটার পুজো হয়। আর আমাদের থিম ওয়াইজ একটা ঠাকুর, সেটা হচ্ছে প্যান্ডেলের মধ্যে থাকে। আর ওই একদিনের মধ্যে এই আলপনা দেওয়ার ডিজাইনটা কমপ্লিট করেছে আমার ফ্রেন্ডরা। তো খুব ভালো হয়েছে একদিনের মধ্যে যে ও যতটুকু ওরা করতে পেরেছে। এবার আমাদের করিডোরটা দেখাই। আমাদের করিডোরে ঢুকেই দেখো কিছু পেন্টিং আছে। এগুলো সব নিজেদের হাতে, কিন্তু নিজেদের হাতে বলতে ডেকোরেশনের দাদারাই এগুলো এঁকেছে। এত নিখুঁত তাদের আঁকা, মানে দেখে সত্যিই ভালো লাগে। দেখো কি সুন্দর এঁকেছে। আমাদের থিম ওয়াইজ প্রত্যেকটা ড্রয়িং করেছে, প্রতিটা ছবির মধ্যে কোনো একটা মিনিং লুকিয়ে আছে। তো এগুলো এত কিছু আমি এই ভিডিওর মধ্যে আর বলতে চাইছি না। মোটামুটি ডেকোরেশন আর থিমটা একটু বলে দিচ্ছি। ওই তো বললাম কালার্স অফ এক্সপ্রেশন। আর এই দেখো আমি যখন ভিডিও করছিলাম তো এরা আমার ব্লগে অনেক কিছু বলার চেষ্টা করছিল, যদি আমি মিউট করে দিয়েছি শোনা যাচ্ছে না। এরা সবাই আমার ফ্রেন্ড, সবাই হলুদ শাড়ি পরে খুব সুন্দর করে সেজে এখানে ছবি উঠছিল। জায়গাটা ছবি তোলার মতোই খুব ভালো ছিল। তোমাদেরকে আমি রাতটা দেখাবো, তখন আরও বেশি সুন্দর লাগবে এই জায়গাটা। এই দেখো এই সমস্ত আঁকাগুলো নিজেদের হাতে আঁকা, ভাবতেই অবাক লাগে এত সুন্দর মানুষের হাতের কাজ, এত নিখুঁত। আমাদের করিডোরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর যেখানে ঠাকুর রাখা ছিল, থিমের ঠাকুরটি, তো ওখানে এই মুহূর্তে ঢোকা তো সম্ভব হচ্ছিল না, কারণ সম্ভব না ওগুলো আমি রাতে তোমাদেরকে দেখাবো যখন কেউ না থাকবে। এবার কিছু আঁকা দেখে নাও, আমাদের বন্ধু বান্ধবীদের সমস্ত আঁকা, ওরাই এঁকেছে এগুলো। প্রত্যেকের হাতের কাজ এত সুন্দর। যদিও ভিডিওটা আমি একটু স্পিডে দেখিয়েছি, কারণ এত আস্তে আস্তে দেখানো সম্ভব নয়, তাহলে তোমরা সবগুলো দেখিয়ে উঠতে পারবে না। তো দেখো প্রতিটা গার্ডেনের প্রত্যেকটা জায়গায় এই ছবিগুলো আঁকা হয়েছে। আর এই গার্ডেনটা আমাদের নিজের হাতে বানানো।
আর এবার আমি তোমাদেরকে রাতের ভিউটা দেখাচ্ছি। দেখো একবার রাতে আমাদের হোস্টেলটা ঠিক কীরকম লাগে, শুধু লাইট আর লাইট দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমাদের গার্ডেন, দাঁড়াও গার্ডেনটা একটু দেখাই, তার আগে আমি ঠাকুরের এই ঠাকুরতলার ভিতরটা দেখিয়ে দিই। তো এখানে তখন কাজ চলছিল। আর এই দেখো আমাদের যে ঠাকুর এসেছে তার ভিতরে যে রুমটা, সেখানের ডেকোরেশন দেখো কত সুন্দর। প্রত্যেকটা ভিডিওর, প্রত্যেকটা ছবির একটা আলাদা আলাদা মিনিং আছে। মানে নারীর স্বাধীনতা, কখনো কারো মনের দুঃখ কষ্টকে মনের মধ্যে চেপে রাখা, সেগুলোকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর রাতেই এই রুমটা ফাঁকা পেয়েছিলাম, সারাদিন তো ভীষণ ভিড় ছিল, সবাই যাতায়াত করছিল, একদম ফাঁকা পাচ্ছিলাম না একটু ছবি উঠবো বলেও। এটা আমার একটা ফ্রেন্ড যে বললো আয় আমাকে একটু ভিডিও করে দে। আর এবার রাতের ভিউটা দেখাচ্ছি প্রত্যেকটা হোস্টেলের। এটা আমি মেনলি প্রীতিলতা হোস্টেলের সামনে দিয়ে যাচ্ছি। তো এরা গেটটা এরকম সুন্দর করেছিল, আর পুরোটা এরকম লাইটের আলোতে এরকম ভরিয়ে দিয়েছিল। দেখো চারিদিকে সবার একটা করে সেলফি জোন থাকে, আর আমাদেরও এরকম ছিল। আর আমাদের বাইরের এই আলু ডেকোরেশনটা একটু কম ছিল। আর দেখো এই সময় আমার ম্যাচিং পড়েছিল, তো সারাক্ষণ এই আলু পটল নিয়েই ব্যস্ত ছিলাম আমি। সরস্বতী পুজোটা একটু কমই দেখেছি সত্যি বলতে, তাও তোমাদের সাথে অনেকটা আমি শেয়ার করার চেষ্টা করেছি অত ব্যস্ততার মাঝে। আর এই দেখো দিনের দিকটায় না কি হয়, সবাই তো ঠাকুর দেখতে আসে, সেই জন্য আমাদের সব ডিউটি পড়ে 1 ঘন্টা করে। তো ওই ডিউটি কীরকম, সবাইকে আমন্ত্রণ মানে হাত নমস্কার করে তাদেরকে স্বাগত জানানো, যে আসুন আমাদের হোস্টেলেই ঠাকুর দেখে যান, এটাই। এবার চলো একটু গার্ডেনটার ডিটেলসে দেখাই, এতক্ষণ গার্ডেনটা দেখাতেই পাচ্ছিলাম না। তো এই হলো আমাদের গার্ডেন, দেখো চারিদিকে শুধু ফুল আর ফুল দেখতে পাবে, আর কিছু না। কত সুন্দর সুন্দর, কত বিচিত্র রকমের ফুল এখানে দেখতে পাবে। আর এখানে সমস্ত কিছু আমাদের হাতে করা, মানে গাছ লাগানো, একটা ইটে রং করা থেকে ইট ঘষা পর্যন্ত আমরা এখানে করেছি নিজেদের হাতে। এই সমস্ত গাছ আমাদের নিজেদের হাতে বসানো, অনেক দিনের অনেক পরিশ্রমের ফল এগুলো। আর সব কিছু সত্যি বলতে 2 দিনে শেষ হয়ে যাবে ভাবলেই অবাক লাগে। এটা দেখো একটা প্রজাপতির শেপে গাছটা লাগানো হয়েছে, আর এটা একটা গাছকে ঘিরে এরকম গোলভাবে গাছ বসানো হয়েছে। এদিকে দেখো আমার তো সময়ই কাটছে না, মেশিন করছি, রান্নাঘরে বসে বসেই আমার সময় কেটে গেল। তাও নিজেকে একটু এন্টারটেন করার চেষ্টা করেছি এইভাবে ভিডিও করে, তোমাদের সাথেও শেয়ার করার জন্য অনেক অনেক ভিডিও আমি আপলোড করতে চাইছি। আর তো দেখো মেশিন করলে কি করতে হয়, চুপচাপই রান্নার কাছে বসে থাকতে হয়। আর এভাবেই আমি নিজেকে একটু এন্টারটেন করেছি, মানে এটাকে কোনো চাপ হিসেবে না নিয়ে ভালো হিসেবেই নিয়েছি। যখন আমি ডিউটি করেছি দিদিরা একটু ঘুরে বেরিয়েছে, যখন দিদিরা ঘুরে বেরিয়েছে তখন আমি একটু ডিউটি করেছি, এভাবেই আমার মেশিনটা হয়েছে। যাই হোক এইভাবেই কাটলো আমার সরস্বতী পুজোটা। আর সব শেষে যখন একেবারে ক্লান্ত, এবার রাতের ভিউটা দেখাই। এটা হলো আমাদের রাতের গার্ডেন। তো কেমন হয়েছে তোমরা সকলে প্লিজ জানিও আমাদের এই পরিশ্রমের ফল, মানে তোমাদের ঠিক কীরকম লেগেছে। অনেকে হয়তো এখানে এসেও দেখেছো হোস্টেলের অনেক কিছু, আমি যেটা দেখালাম সেটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। আর আমাদের হোস্টেলের নাম হচ্ছে নিবেদিতা হোস্টেল। তো একটা কথা যে 3 cheers ফর নিবেদিতা হোস্টেল। যাই হোক এই সমস্ত গাছ আসলে এত ভিড়ে হয়েছিল, ভিডিওটা খুব একটা ভালোভাবে করা সম্ভব হয়নি, লোকজন ছিল তো। আর আমাদের একটা তথ্যসত্ত্বের অনুষ্ঠান হয়, সেটাও তখন চলছিল, তো সেই জন্য একটু ভিড়ও হয়েছিল। এই ফাইনালি সমস্ত কিছু তোমাদের সাথে আমি নিজের মতো করে অনেকটা শেয়ার করতে পারলাম। এই যে আমাদের ঠাকুর মন্দির, এটা ছিল আমাদের কমন রুম যেখানে ঠাকুরটা আনা হয়েছিল। তো কেমন লাগলো তোমাদের সবাই অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চেষ্টা করব আরও অন্যান্য হোস্টেলের পুজোগুলো একটু তোমাদের সাথে শেয়ার করার শর্ট শর্ট ব্লগে। আর এটা তো বড় ব্লগ দিতেই হতো কারণ এটা আমার নিজেদের হোস্টেল। তো আর কিছু বলার নেই, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।